হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 পর্ষদের যে টেস্ট পেপার আছে তার পেজ নম্বর 271। এখানে চাকদহ রামলাল একাডেমি এই যে পেজটা আছে ভৌত বিজ্ঞানের, তার তোমাদের যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেই গাণিতিক প্রবলেমের সমাধান দেবো। তো দেখো একের দাগেরটা কি বলছে, একের তিনেরটা CaCO3 এর কার্বনের শতকরা পরিমাণ কত। তো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এখানে যদি আমরা টোটালটা আণবিক গুরুত্ব বের করি তাহলে পাবো ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 348, যোগ করলে পাবো 100। 100-র মধ্যে কার্বন কত আছে 12, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 12%। ঠিক আছে, তার অ্যান্সারটা হবে দেখো 12%। কেন হচ্ছে যে দেখতে পাচ্ছ। তো চলো এরপরেরটা কি বলেছে, একের দাগে 6 একটা ম্যাথ আছে। একটি গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত। এটা সিম্পল জিনিস, এফ সমান আমরা কি জানি যে এফ সমান r/2। তাহলে আমরা এখানে কি জানতে চেয়েছে যে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ r সমান, তাহলে r সমান কত 2f। 2f মানে কত হবে 20 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল কিনা 20। এরপর চলে আসো একের দাগের 9টা। একের দাগের 9 কি বলছে দেখো, YX মৌলটি থেকে বিটা কণা নির্গত হলে বি মৌল গঠিত হয়, মৌলটির নিউক্লিয়াসের সংকেত কত হবে। তো নিউক্লিয়াসের সংকেত যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি হবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে। তাহলে y থাকবে ভর সংখ্যা, আর কিন্তু এক্সটা হয়ে যাবে x+1, তার মানে অ্যান্সারটা হবে বি এরটা, y নিচে x+1। ঠিক আছে, তো চলো এরপর বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি অঙ্ক আছে দেখো, 2 এর দাগের 5 কি বলছে দেখো, কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে উহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তাহলে দেখো আমরা জানি যে আলফা সমান গামা/3, মানে আলফা সমান β/2 সমান গামা/3। তো এখানে গামা দেওয়া আছে এত, তাহলে আলফা সমান কত গামা/3, অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 × 36, তাহলে অ্যান্সারটা হয় 12 × 10⁻⁶। ঠিক আছে, তো তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে অ্যান্সার, এটা হয়ে যাবে 12 × 10⁻⁶। তো চলো পরেরটা। এরপর হচ্ছে 2 এর দাগে 7। 2 এর দাগে 7 কি বলছে, একটি আয়তকার কাঁচের স্ল্যাব এর উপর একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলো এবং তা অপর প্রান্ত থেকে দিয়ে নির্গত হলো, এক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান কত। তো সমান্তরাল কাচ ফলকে যখন আলো এসে পড়ে তখন কি হয়, আলোক রশ্মিটা এভাবে পড়ে, এদিকে একটু বেঁকে যায়, দিয়ে আবার এভাবে পড়বে। অর্থাৎ দেখো এই রশ্মিটার সাথে এই রশ্মিটা কোনো দিকে কি বাঁকবে, যেভাবে প্যারালাল আছে সেইভাবে যাচ্ছে। তার মানে কি আমাদের এখানে যে কোণটা হবে চ্যুতি কোণটা 0 ডিগ্রি, কারণ দেখো এটা যত ডিগ্রি হবে এটা তত ডিগ্রি হবে। ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেকশন অ্যাঙ্গেল একই, তার জন্য বিচ্যুতির মান হবে 0 ডিগ্রি। আচ্ছা, এরপর চলে আসো 2 এর দাগের 17। 2 এর দাগের 17 কি বলছে দেখো, 3টি কার্বনযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তো 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের সাধারণ সংকেত কি, আমরা জানি যে CnH2n-2। 3 যদি n এর মান 3 বসায় তাহলে এখানে হাইড্রোজেনের মানটা কত হবে দেখো, 3 দিয়ে 6 - 2 করলে পাবো আমরা 4, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর চলে আসো বিভাগ গ। বিভাগ গ 3 এর দাগের 2 এরটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, এটা অনেকগুলো পেজেই তোমরা পাবে। তো খুব সিম্পল অঙ্ক, অনেকগুলো পেজেও আছে, অঙ্কটা এমনি গুরুত্ব আছে। তো দেখো তাহলে T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, V1 সমান V ধরে নেব, P1 সমান P ধরে নিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে কি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে V2 কত হবে 2V, P2 হবে 2P। ঠিক আছে, এবার সূত্র বসিয়ে দেবো, আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2। এখান থেকে T2 তাহলে কত পাবো, T2 সমান P2 V2 T1 ডিভাইডেড বাই P1 V1। মানগুলো পুট করে দাও, কাটাকাটি করো, 1092 পাবে। আর নির্ণয় উষ্ণতা, যেহেতু দেখো প্রথম লিটারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাহলে ফাইনাল অ্যান্সারটাও সেন্টিগ্রেডে আনবো, ওই জন্য 273 বিয়োগ করবো, বিয়োগ করলে পাবে 819 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হবে অ্যান্সার। তো চলো নেক্সট কি আছে, 3 এর দাগের 2, 3 এর দাগের না 2 এর অথবা নেই, একবার চলে আসো 4 এর দাগের 2। 4 এর দাগের 2টা কি বলছে দেখো, 40% অশুদ্ধি রয়েছে এরকম চুনাপাথরের কত পরিমাণকে অতিরিক্ত HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে STP-তে 5.6 লিটার আয়তনের CO2 গ্যাস পাওয়া যাবে। তাহলে দেখো প্রথমে লিখে নেব বিক্রিয়ার সমীকরণ, CaCO3 + 2HCl থেকে CaCl2 + CO2 + H2O। এখানে ক্যালসিয়াম কার্বনেট যদি মানগুলো সব বসাও 100 গ্রাম পাবো, আর CO2 হচ্ছে 22.4 লিটার, ওইখানে আমরা লিখবো। তাহলে 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে।
আর 5.6 লিটার পাওয়া যায় কত গ্রাম CaCO3 থেকে? না 25 গ্রাম চুনাপাথর থেকে বা CaCO3 থেকে। ঠিক আছে, দেখো আবার কোশ্চেন বলা আছে চুনাপাথরটা 40% ওষুধ দিয়ে আছে, তাহলে লিখবো আবার চুনাপাথরটি 40% অশুদ্ধ, অর্থাৎ 100 - 40% সমান 60% বিশুদ্ধ, তাই না? তাহলে লিখবো 60 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর আছে 100 গ্রাম অবিশুদ্ধ চুনাপাথরে। 25 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর আছে, তাহলে কত? 100 গুণিত 25 ডিভাইডেড বাই 60 গ্রাম অবিশুদ্ধ চুনাপাথরে। মানে ওই কি নিয়মে 60-এ কত, 1-এ কত, 25-এ কত, 1-এ কতটা দেখায়নি, ঠিক আছে, একবারে 25-এ কত করে দিয়েছি। তো কাটাকাটি করলে তোমরা পাবে 41.66 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। তো অতএব নির্ণেয় চুনাপাথরটির পরিমাণ হবে 41.66 গ্রাম। তো দেখে নাও প্রথম থেকে আরেকবার, এভাবে স্টেপ ওয়াইজ করে নাও। তোমাদের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে বইয়ে মানে পর্ষদের টেস্ট পেপারে অ্যান্সার ভুল আছে। তারপর চলো 4 থেকে 2 অথবাটা কি আছে দেখো, 50 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে STPতে যে আয়তনের CO2 পাওয়া যায়, STPতে সমায়তন O2 পেতে কত পরিমাণ KCl3 উত্তপ্ত করতে হবে? তাহলে দেখো লিখবে দুটো বিক্রিয়া এখানে করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণ, CaCO3 কে তাপ দিচ্ছি, এখানে তাপ চিহ্ন দিয়ে দিলে ভালো, তাপ, তাহলে হচ্ছে Ca প্লাস CO2, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে আগেই দেখেছিলাম, ক্যালসিয়ামে 40 প্লাস কার্বনে 12, অক্সিজেন 48 করলে 100 থেকে পাচ্ছি CO2 1 মোল মানে 22.4 লিটার। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 22.4 লিটার, 50 গ্রামে কত পাওয়া যাবে? তাহলে 22.4 ডিভাইডেড বাই 100 গুণিত 50 করলে পাচ্ছি আমরা 11.2 লিটার, হয়ে গেল। এবার বলেছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, কত KCl3 থেকে ওই পরিমাণ অক্সিজেন পেতে গেলে, অর্থাৎ যত পরিমাণ আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছি তত পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত পরিমাণ KCl3 প্রয়োজন, এটা জানতে চেয়েছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়া 2KCl3 থেকে 2KCl প্লাস 3O2, তাহলে অক্সিজেনটা আছে লিটারে করতে হবে কারণ কার্বন ডাইঅক্সাইডটা লিটারে ছিল, 3 ইন্টু 3 মোল, তার মানে 3 ইন্টু 22.4 লিটার। KCl3 মানগুলো যদি সব পুট করি, কের মান 39, ক্লোরিন 35.5, সব মান যদি বসাও তোমরা পেয়ে যাবে এটা 245, ঠিক আছে, মানে 2 দিয়ে গুণ করার পর। তাহলে কি নিয়মে লিখবো, 3 ইন্টু 22.4 লিটার O2 পেতে KCl3 প্রয়োজন 245 গ্রাম, তাই করা হয়েছে দেখতে পেয়েছো। তাহলে 11.2 লিটার অক্সিজেন পেয়েছি, তত পরিমাণ মানে যেই পরিমাণ CO2 সেই পরিমাণ O2-র জন্য বলেছে। তাহলে 11.2 লিটার O2 পেতে KCl3 প্রয়োজন 245 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4 ডিভাইড করেছি গুণিত 11.2 লিটার, ওই কি নিয়ম, তাহলে পাবো আমরা 40.83 গ্রাম, এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় KCl3 এর পরিমাণ 40.83 গ্রাম, ঠিক আছে। তো দেখো তোমাদের এই কয়েকটাই গাণিতিক সমস্যা দেওয়া ছিল, আর একটা দেখো এখানে আছে 4 থেকে 7-এরটা, এটা ঠিক গাণিতিক সমস্যা বলবো না, কিছু থিওরিও আছে এখানে। 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট ক্ষমতার দুটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট লাইনে একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় যোগ করা হলো, কোন ক্ষেত্রে বাল্বটি অধিকতর উজ্জ্বল আলো বিকিরণ করবে? তাহলে অ্যান্সারটা কি হবে, দুটো বাল্বের আমরা রোধ বের করে নেব। রোধ বের করার ফর্মুলা কি, R = V²/P, অর্থাৎ 220² 40, আর এটা হচ্ছে 220² 60। দেখবে যেই বাল্বটার ওয়াটেজ বেশি, ঠিক আছে, যেটা বেশি ওয়াটের বাল্ব, যেহেতু দুটো একই বিভাবে চলছে, সেটা সমান্তরাল সমবায়ে বেশি উজ্জ্বল জ্বলবে, আর যেটা মানে কম ওয়াটের বাল্ব সেটা শ্রেণী সমবায়ে বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। তো এটা থিওরি দিয়ে বোঝাতে হবে, জাস্ট আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান দেবো বলছিলাম। তো গাণিতিক সমস্যার সমাধান একটা পর্যন্তই, ঠিক আছে, বাই।